জেলা জেলার সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি নারায়ণগঞ্জ জেলার এই বন্দর উপজেলা। এখানে নাগরিক যে ভোগান্তি বা সকল প্রকার নাগরিক সেবা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা, সেই বিষয় তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে এখানে যুক্ত আছেন এখানকার বাসিন্দারা, যারা ভুক্তভোগী। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে যেতে চাই, এই বন্দর এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত, বিশেষ করে জনপ্রতিনিধি না থাকার কারণে প্রত্যেকটা মানুষই নাগরিক সেবা থেকে বঞ্চিত আছে। কি ধরনের সমস্যাগুলো পোহাতে হচ্ছে? বিশেষ করে রাস্তাঘাট খানাখন্দে ভরা, যানজটের সৃষ্টি হয়। এর পাশাপাশি এই সিমেন্ট কারখানাগুলো করার কারণে কিন্তু পরিবেশ থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু ভুক্তভোগী বা নানা রোগে আক্রান্ত হচ্ছে। সেই বিষয়গুলো আসলে ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে এই নাগরিক ভোগান্তির সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেছে মদনপুর মদনগঞ্জ যে সড়কটা আছে, যেটা আঞ্চলিকভাবে আমরা বন্দর রেল লাইন বলে থাকি। এটা আসলে একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আপনার নাসিম ওসমান সেতুটা হওয়ার পর থেকে আপনার মুন্সিগঞ্জ থেকে যত আপনার ভারী যানবাহন আছে, সিমেন্টের গাড়ি থেকে শুরু করে আর অনেক ভারী যানবাহন, এটা সারাদিন রাত্রে চলাফেরা করে। এখানে কোনো স্কেলের ব্যবস্থা নেই, ওজন মাপার যে ব্যবস্থাটা থাকে সেটা সক্রিয় না থাকাতে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে এবং রাস্তাঘাটও আপনার খুব বাজে অবস্থা। প্রতিদিন অ্যাভারেজে আপনি দেখবেন, আপনি পত্রিকা খুললেই দেখা যায় 2-3টা করে আপনার অ্যাক্সিডেন্ট আমাদের এখানে লেগেই থাকে। তার সাথে সাথে আপনার জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে, যেরকম এখন বৃষ্টির সময়টা আসছে, চারিদিকে জলবদ্ধতা আপনারা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। আগে যেভাবে ড্রেনগুলো পরিষ্কার করা হতো বা মানুষ এসে একটা কমপ্লেন করার জায়গা থাকতো, যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের কাছে কিন্তু কথা বলার মানুষের জায়গা থাকে, জায়গাটা না থাকাতে আসলে মানুষেরও ভোগান্তির অন্ত নেই। এখন কোথায় যেয়ে বলবে বলার জায়গাটাও আসলে ওইভাবে এখনো না থাকাতে এটা আসলে সমস্যা, একটা ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। আর আপনি যেটা বললেন বায়ু দূষণের ব্যাপারটা, এটা আসলে প্রায় 25 বছর বা তার অধিক হবে বন্দরে আপনার 4-5টা সিমেন্ট কোম্পানি আছে, যেগুলা অবশ্যই এটা তো বায়ু দূষণের একটা অংশ। এটা যারা যখন এটা দিয়েছেন তখন এটা চিন্তা করা ছিল লোকালয়ে আসলে সিমেন্ট কারখানাগুলো দেওয়াটা সুন্দর না। তা আমি এখানে কোম্পানির যারা আছে, হয়তো ওভারনাইট আমার কথায় বন্ধ হবে কিনা জানি না, তবে কিভাবে এই বায়ু দূষণটা রোধ করা যায়, কিভাবে এটা আরো সুন্দরভাবে কোনো প্রক্রিয়া যদি থাকে করা যায়, যাতে মানুষের জীবন নাশ না হয় আর কি। সংশ্লিষ্ট কাছে সেই দাবিটাই থাকবে আপনাদের। আর এক্ষেত্রে এখানে আরেকজন আছেন, কি ধরনের সুবিধা থেকে বঞ্চিত আপনারা, বিশেষ করে রাস্তাঘাট সহ আরো যে নানা? রাস্তাঘাট সহ ওয়াসার পানিতে বঞ্চিত। সিটি কর্পোরেশনের চেয়ারম্যান আগে ছিল আমরা ঢাকা ওয়াসা, তারপর চেয়ারম্যানে এটা নিয়ে সিটি কর্পোরেশন নিয়ে একেবারে পানির জন্য আমরা বহুত বঞ্চিত। আমাদের আগে কাউন্সিলর ছিল, জনগণ কাউন্সিলরের কাছে জানাইছে পানির জন্য ওনার চেষ্টা করছে। এখন তো কেউ কাউন্সিলর নাই, অভিভাবক না, কাকে জানাই? তা রাস্তা তো দেখেনই কি পজিশন রাস্তা। একটা প্রেগনেন্ট মহিলা থাকলে মনে করেন 6 মাসে পরে যাব, এই পরিস্থিতি। এই যে সিমেন্ট কারখানাগুলো হওয়াতে ক্যান্সারের রোগে আক্রান্ত হচ্ছে বেশি, বা ক্যান্সার আক্রান্ত হচ্ছে বেশি, এরকম সিমেন্টের হচ্ছে এরকম ক্যান্সার রোগী আমার কিন্তু নাই। তারপরও মনে করেন পরিবেশ দূষণের জন্য যে যদি তারা এইটার মোটিফাই করে, ওই জুয়াটা যদি আখেরের দিকে ছাড়তে পারে, তাহলে আমাদের দিকে কোনো অ্যাকশন হইবে না। ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো সমস্যা নিয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।